আপনি কি একটি ক্রেডিট কার্ড নিতে চাইছেন কিন্তু অনেক অ্যাপ্লাই করার পরেও ক্রেডিট কার্ডটি পাচ্ছেন না? তো হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণরূপে আপনাদের জন্য। কারণ আজকে আমরা ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত জানতে চলেছি এবং সাথে ডেবিট কার্ড সম্পর্কেও বিস্তারিত জানতে চলেছি। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ক্রেডিট কার্ড কী, কারা অ্যাপ্লাই করতে পারবে, কীভাবে অ্যাপ্লাই করবে, কী কী সুবিধা আছে, কী কী অসুবিধা রয়েছে, কীভাবে বিল পেমেন্ট করবেন। হ্যাঁ বন্ধুরা, তাই আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে এই চ্যানেলে দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত নন্দী আর আপনারা দেখছেন অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ক্রেডিট কার্ড সম্পর্কে জানার আগে আমরা প্রথমে জেনে নেব ডেবিট কার্ড কী। বন্ধুরা, ডেবিট কার্ড হলো এমন একটা কার্ড যেটি আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই ডেবিট কার্ডটি আপনার বাড়িতে আসার পর আপনি 4টি সংখ্যার পিন তৈরি করবেন এবং যে কোনো এটিএম থেকে আপনার অ্যাকাউন্টে যতটা টাকা থাকবে সেই হিসাবে আপনারা টাকা তুলতে পারবেন। আপনার অ্যাকাউন্ট থেকে টাকা শেষ হয়ে গেলে আপনারা আর ডেবিট কার্ডের মাধ্যমে এটিএম দিয়ে টাকা তুলতে পারবেন না। অর্থাৎ একটি নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা যেটা আপনার অ্যাকাউন্টে রয়েছে সেইটা তোলার জন্য এই ডেবিট কার্ডটি সাধারণত ইউজ করা হয়, বা অনলাইন পেমেন্ট করার জন্য এই ডেবিট কার্ডটি ইউজ করা হয়, যেটা আপনার টাকা আপনি আপনার ইচ্ছে মতো খরচ করবেন, আপনার পর্যাপ্ত যে অ্যামাউন্ট আপনার ব্যাংকের অ্যাকাউন্টে রয়েছে। তো বন্ধুরা, আসুন এবার আমরা জেনে নেব ক্রেডিট কার্ড কী। বন্ধুরা, ক্রেডিট কার্ড হলো ডেবিট কার্ডের মতনই দেখতে একটি কার্ড। ডেবিট কার্ডে যেমন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে যে টাকাটি রয়েছে সেটা আপনি ইউজ করতে পারেন, কিন্তু ক্রেডিট কার্ড কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকে না। ক্রেডিট কার্ড যখন আপনাকে ব্যাংক প্রোভাইড করবে তখন ক্রেডিট কার্ডের জন্য একটি নির্দিষ্ট লিমিট বেঁধে দেওয়া থাকে, যাকে ক্রেডিট লিমিটও বলা হয়ে থাকে। সেই ক্রেডিট লিমিটের মধ্যে যত টাকার আপনাকে ক্রেডিট লিমিট দেওয়া হবে, সেই ক্রেডিট লিমিট ধরুন আপনাকে 60,000 টাকার ক্রেডিট লিমিট দেওয়া হলো, তাহলে আপনি ওই 60,000-এর মধ্যেই আপনাকে ট্রানজ্যাকশন করতে হবে। আপনি অনলাইনে করতে পারেন, অফলাইনে করতে পারেন, পোস্ট মেশিনে পোস্ট করতে পারেন, আর তাছাড়া আপনি এটিএম দিয়েও টাকা তুলতে পারেন। কিন্তু এটিএমে টাকা তোলার ক্ষেত্রে আপনাদের অনেক টাকা পেনাল্টি দিতে হয়, সেই জন্য এটিএমে না তুলে আপনি অনলাইন বা অফলাইন মার্চেন্টে ট্রানজ্যাকশন করতে পারেন। এই যে ট্রানজ্যাকশন করলেন, টাকা ক্রেডিট কার্ডের মাধ্যমে কাটালেন, সেক্ষেত্রে আপনাকে 1 মাস প্লাস আরও কিছুদিন গ্রেস পিরিয়ড দেওয়া হয়, যেটা 10 দিন হতে পারে, 15 দিন হতে পারে। নির্দিষ্ট ব্যাংকের নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেই হিসেবে আপনাকে দেওয়া হয়। তো এই হচ্ছে মূলত ক্রেডিট কার্ড, যেটা আপনি আগে ইউজ করে পরে ব্যাংকে টাকাটা পরিশোধ করবেন, যে ক্ষেত্রে আপনাকে আপনাদের এমার্জেন্সি কোনো দরকারে আপনাদের পরিবার বা বন্ধুবান্ধবের কারোর কাছে হাত পাততে না হয়। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। বন্ধুরা, এবার আমরা জানবো এই ক্রেডিট কার্ড কাদের জন্য, অর্থাৎ কারা এই ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে। বিশেষত যারা বিজনেসম্যান, যারা জব করে, যাদের সোর্স অফ ইনকাম বেশি, যারা ইনকাম ট্যাক্স অর্থাৎ আইটিআর ফাইল করে, যারা কোনো সময় লোন নিয়েছে, লোন টাইম মতো পরিশোধ করেছে, যাদের সিবিল স্কোর ভালো বা ক্রেডিট স্কোর ভালো, সেক্ষেত্রে তারা এই ক্রেডিট কার্ডটি অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, বা তারা এই ক্রেডিট কার্ডটি অ্যাভেল করতে পারে। এবার আমরা জানবো কীভাবে আপনারা এই ক্রেডিট কার্ডের আবেদন করবেন। এই ক্রেডিট কার্ডের আবেদন আপনারা দুইভাবে করতে পারেন, অনলাইনে এবং অফলাইনে। তো এই অনলাইনে আবেদন করার জন্য আপনারা যে ব্যাংকের ক্রেডিট কার্ড নিতে চাইছেন সেই ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে ক্রেডিট কার্ড সেকশনে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। এর জন্য একটি ইনকাম প্রুফ চাইবে এবং স্পেসিফিক ডকুমেন্টস আপনাদের কাছে চাওয়া হবে। তারপর ভিত্তি করে আপনাদেরকে একটি ক্রেডিট লিমিট দেওয়া হবে। এরপরে যদি আপনারা অফলাইনে করেন, সেক্ষেত্রে ব্রাঞ্চে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রেও আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ইনকাম প্রুফ চাইবে, তার উপর ভিত্তি করে আপনাদেরকে ক্রেডিট লিমিট দিয়ে দেওয়া হবে। তাছাড়া আপনারা চাইলে তাহলে অনলাইন ওয়েবসাইট ক্যাশ করো অথবা মোবাইল অ্যাপ্লিকেশন ক্যাশ করো থেকে আপনারা এই ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশনটি অনলাইনে করতে পারেন। সেক্ষেত্রে অনেক অ্যাট্রাকটিভ অফার থাকে, যেখানে আপনাদের 2,000 টাকা অবধি ক্যাশব্যাক পেতে পারেন। তাছাড়া আপনারা নো জয়েনিং ফি, নো অ্যানুয়াল ফি, এরকমও ক্রেডিট কার্ড আপনারা ওখানে অফারে পেয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে আপনি একবার ওয়েবসাইটটি চেক করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়। এটা ক্যাশ করো সত্যি ভালো একটি অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট। তো আপনারা চাইলে সেখান থেকে
এই অ্যাপ্লিকেশনটি করতেই পারেন। বন্ধুরা, এই ক্রেডিট কার্ড দিয়ে কিন্তু আপনারা এটিএমে টাকাও তুলতে পারেন। যদি খুব এমার্জেন্সি দরকার লাগে তাহলে আপনারা এটিএম থেকে ক্যাশ তুলতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে একটা হাই চার্জ আপনাদেরকে লাগবে পেনাল্টি হিসাবে। কারণ এই ক্রেডিট কার্ড দিয়ে আপনারা অনলাইনে লেনদেন করতে পারেন, সেক্ষেত্রে কোনো রকম চার্জ লাগে না, কিন্তু এটিএম দিয়ে টাকা তুললে হাই চার্জ লাগবে। এরপরে আমরা জানবো ক্রেডিট কার্ডে কী কী সুবিধা আপনি পাবেন। ক্রেডিট কার্ডের প্রথম বেনিফিট হচ্ছে এমার্জেন্সি। বন্ধুরা, এমার্জেন্সিতে যদি আপনার টাকার দরকার পড়ে, আপনার কাছে যদি টাকা না থাকে, সেক্ষেত্রে আপনার বন্ধু বান্ধব কারোর কাছে হাত না পেতে আপনার কাছে যদি একটা ক্রেডিট কার্ড থাকে, তাহলে আপনি ইনস্ট্যান্ট আপনি সেই ক্রেডিট কার্ড দিয়ে সেই টাকাটি ইউজ করতে পারবেন। কিন্তু যাই ইউজ করেন না কেন, ব্যাংকের নির্দিষ্ট যে নির্ধারিত টাইম রয়েছে সেই টাইমের মধ্যে আপনাকে সেই ক্রেডিট কার্ডের ব্যালেন্সটি রিটার্ন করতে হবে। বেনিফিট নাম্বার 2, এখানে কিছু রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হয়, যেটা আপনার ক্রেডিট কার্ড স্পেন্ড অথবা ইউজ করার জন্য আপনাকে দেওয়া হয়ে থাকে। এই রিওয়ার্ড পয়েন্টটি আপনারা গিফট আকারে অথবা ক্যাশে কনভার্ট করতে পারেন, অথবা আপনারা কোনো কিছু কিনতেও পারেন। বেনিফিট নাম্বার 3, স্পেশাল ডিসকাউন্ট অ্যান্ড ক্যাশব্যাক। বন্ধুরা, ক্রেডিট কার্ড অনলাইন স্পেন্ড করার জন্য অনলাইন কোম্পানি যেসবগুলো রয়েছে, যেমন মেক মাই ট্রিপ, ওয়েও রয়েছে, ফ্লিপকার্ট রয়েছে, অ্যামাজন রয়েছে, এদের যখন সেল চলে তখন অনেক ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক অফার এরা দিয়ে থাকে। যেমন ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে, অ্যামাজন গ্রেট ইন্ডিয়া ফেস্টিভ্যাল। এই সময়ে যদি আপনারা ক্রেডিট কার্ড থেকে কিছু কেনাকাটা করেন, তাহলে আপনাদের খুব ভালো একটা ক্যাশব্যাক অথবা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনারা পেয়ে যান এই ক্রেডিট কার্ড থেকে। বন্ধুরা, এবার আমরা জানবো ক্রেডিট কার্ডের অসুবিধাগুলি। প্রবলেম নাম্বার 1, সময় অনুযায়ী টাকা পেমেন্ট না করা। যদি আপনাদের ক্রেডিট কার্ড বিল চলে আসে আর যদি আপনারা ডিউ ডেটের আগে বিল পেমেন্ট না করেন, তাহলে হাই চার্জেস আপনাকে করা হবে, অর্থাৎ পেনাল্টি চার্জেস আপনাকে দিতে হবে এই ক্রেডিট কার্ড বিল ডিউ করার জন্য। তাই আপনারা ক্রেডিট কার্ড বিল সময়ের মধ্যে পেমেন্ট করবেন আর হাই পেনাল্টি চার্জ থেকে নিজেকে রক্ষা করবেন। প্রবলেম নাম্বার 2, এটিএম। বন্ধুরা, ক্রেডিট কার্ড দিয়ে আপনারা এটিএমে টাকা তুলবেন না। ক্রেডিট কার্ড দিয়ে আপনারা যদি এটিএমে টাকা তোলেন, তাহলে আপনাদেরকে একটি বড় রকম পেনাল্টি চার্জেস করা হবে। যদি আপনারা এই ক্রেডিট কার্ড দিয়ে অনলাইন শপিং করেন বা অনলাইনে টাকা পেমেন্ট করেন, বা আপনারা মার্কেটে অফলাইনে যেসব পিওএস মেশিন রয়েছে সেগুলোতে আপনারা ট্রানজ্যাকশন করেন, সেক্ষেত্রে কোনো রকম চার্জেস কাটবে না। আর যদি আপনারা এটিএমে টাকা তোলেন আর যদি সে টাকা আপনি পেনাল্টি চার্জটা না মিটান, তাহলে সেই চার্জেসটা বাড়তি থাকবে আর আপনাদের লস হতেই থাকবে। তাই আপনারা খেয়াল রাখবেন যাতে খুব এমার্জেন্সি না হলে এটিএম দিয়ে টাকা তুলবেন, আর যদিও বা তোলেন তাহলে খুব তাড়াতাড়ি সেই টাকাকে পরিশোধ করে দেবেন। প্রবলেম নাম্বার 3, যদি আপনার ক্রেডিট কার্ডটি কোনো কারণবশত আপনি হারিয়ে ফেলেন আর যদি কেউ সেই ক্রেডিট কার্ডটি পেয়ে যায়, তাহলে সে কিন্তু ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে কোনো রকম ওটিপি সাধারণত আসে না। তো যদি আপনাদের ক্রেডিট কার্ডে কার্ড কন্ট্রোলের মাধ্যমে আপনারা যদি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনকে বন্ধ করে রাখেন, তাহলে তো কোনো ব্যাপার নেই। আর যদি এরকম কোনো পরিস্থিতি আপনি পড়েন, যদি আপনার ক্রেডিট কার্ডটি হারিয়ে ফেলেন, তাহলে আপনি ব্যাংকে গিয়ে সেই ক্রেডিট কার্ডটি অবশ্যই ব্লক করে আসবেন। প্রবলেম নাম্বার 4, অতিরিক্ত খরচ। যদি আপনার কাছে একটি ক্রেডিট কার্ড থাকে আর আপনি যদি শপিং মলে যান, তাহলে অনেকেই কী করে, কোনো জিনিস তার পছন্দ হয়েছে, তার কাছে কিন্তু টাকা নেই, তবুও সে সেই জিনিসটা নেওয়ার ইচ্ছা প্রকাশ করে, কারণ সে ক্রেডিট কার্ডের মাধ্যমে বিলটা পেমেন্ট করবেন আর সেই টাকা তাকে ইনস্ট্যান্ট দিতে হচ্ছে না, 1 মাস পরে তাকে ক্রেডিট কার্ডের বিল মেটাতে হবে। তাই কোনো কিছু না নেওয়ার ইচ্ছে থাকলেও সেটি নেওয়ার ইচ্ছা প্রকাশ করে, সেইভাবে আপনাদের খরচ বেড়ে যায় ক্রেডিট কার্ড থাকলে। এবার আমরা দেখব ক্রেডিট কার্ডের বিল কীভাবে পেমেন্ট করবেন। বন্ধুরা, ক্রেডিট কার্ডের বিল আপনারা অনলাইন অথবা অফলাইন দুইভাবে পেমেন্ট করতে পারেন। অনলাইনে পেমেন্ট করলে আপনাদের ফোনপে রয়েছে, গুগল পে রয়েছে, অ্যামাজন পে রয়েছে, পেটিএম রয়েছে, মোবিকুইক রয়েছে, ক্রেডিট অ্যাপ রয়েছে। যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনারা ক্রেডিট কার্ড নাম্বার দিয়ে আপনারা বিলটি পেমেন্ট করতে পারেন। আর বিল পেমেন্ট যখনই করবেন, আপনারা মিনিমামও করতে পারেন, ম্যাক্সিমাম অর্থাৎ ফুল বিল পেমেন্ট করবেন, এটাই আমার রেকমেন্ড থাকবে। কারণ যদি আপনারা ফুল বিল পেমেন্ট করেন, তাহলে আপনাদের ভবিষ্যতে
লোন নিতে খুবই সুবিধা হবে আর আপনাদের সিবিল স্কোরটা খুব ভালো থাকবে। আর যত ভালো সিবিল স্কোর থাকবে আপনাদের লোন নিতে তত ভালো হবে। আর আপনারা যদি অফলাইনে বিলটা পেমেন্ট করেন তাহলে যে ব্যাংকের আপনার ক্রেডিট কার্ড আছে সেই ব্যাংকে গিয়ে আপনারা অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে আপনাদের ক্রেডিট কার্ডের বিলটি সম্পূর্ণভাবে পূরণ করতে পারেন। আর আমার রেকমেন্ড থাকবে যখনই পেমেন্ট করবেন আপনারা ফুল বিল পেমেন্ট করবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন ক্রেডিট কার্ড কী, ক্রেডিট কার্ডে কী কী সুবিধা রয়েছে, ক্রেডিট কার্ডে কী কী অসুবিধা রয়েছে, কারা কারা ক্রেডিট কার্ড পেতে পারে। তো টোটাল বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।